সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ ইবলিস শয়তানকে যদি মেরে ফেলা হয় তাহলে কি মানুষ খারাপ কাজ করবে? ইবলিস কি কিয়ামতের আগে মারা যাবে? এই বিষয়টি আমরা জানবো কোরআন এবং সুন্নাহর আলোকে। সম্মানিত দর্শক, আজকের আলোচনায় আমরা এমন দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো যা অনেকের মনেই আসে। চলুন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়টি জেনে নেই। সর্বপ্রথম যদি প্রশ্ন করা হয় ইবলিস শয়তান কি এখনো জীবিত, এর উত্তরে আমরা বলবো হ্যাঁ। কুরআনের স্পষ্ট বক্তব্য অনুযায়ী ইবলিস আল্লাহর কাছে অবকাশ চেয়েছিল আর আল্লাহ তাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ক্বালা রাব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। ইবলিস বলল, হে আমার রব, আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। সূরা সাদের ৮১ নং আয়াতে আল্লাহ তাআলা বিষয়টিকে স্পষ্ট করলেন। এখন যদি প্রশ্ন করা হয় ইবলিস কি কিয়ামতের আগে মারা যাবে বা তাকে হত্যা করা সম্ভব, এর উত্তরে আমরা বলবো কোরআন ও সহিহ হাদিসে এমন কোনো দলিল নেই যে কিয়ামতের আগে ইবলিসকে কেউ হত্যা করতে পারবে, বরং আল্লাহ তাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। অতএব কিয়ামতের আগে ইবলিসের মৃত্যু বা তাকে হত্যা করা যাবে এ কথা দলিল ছাড়া বলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঠিক নয়। প্রশ্ন যদি হয় ইবলিস যদি মারা যেত তাহলে কি মানুষ আর গুনাহ করতো না? যদি ইবলিস না থাকতো তাহলে কি মানুষ গুনাহ ছেড়ে দিত, আর কি গুনাহ করতো না? এর উত্তরে বলা হবে না, কারণ মানুষের আরো একটি বড় শত্রু রয়েছে শয়তান ছাড়াও, সেটি হচ্ছে তার নফস। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দেয়, তবে আমার রব যার প্রতি দয়া করেন সে ছাড়া। সূরা ইউসুফ ৫৩ নম্বর আয়াত। আরেকটি প্রশ্ন হলো, তাহলে শয়তানের কাজ কি? এর উত্তর হলো, শয়তান মানুষকে জোর করে গুনাহ করাতে পারে না, সে শুধু কুমন্ত্রণা দেয় এবং গুনাহকে আকর্ষণীয় করে তুলে ধরে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন এই বিষয়টি এভাবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, শয়তানের কথা, আমার তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে, আমার ডাকে সাড়া দিয়েছিলে। সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। আরেকটি বিষয় হলো, শয়তান কি মানুষের ভেতরে প্রভাব বিস্তার করতে পারে? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দামঈ। শয়তান আদম সন্তানের শরীরে রক্ত প্রবাহের মতো প্রবাহিত হয়। বুখারী শরীফের হাদিস ৩২৮১ নম্বর এবং সহিহ মুসলিম শরীফের ২১৭৫ নম্বর হাদিস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে মানুষ গুনাহ করে কেন? উত্তর হলো, মানুষ দুটি কারণে গুনাহের দিকে ঝুঁকে পড়ে। দুটি কারণে, এক নিজের নফস বা কুপ্রবৃত্তির কারণে, আরেকটি হলো শয়তানের কুমন্ত্রণা ও প্রবলনের কারণে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মানুষ নিজেই গ্রহণ করে, তাই কিয়ামতের দিন প্রত্যেককে নিজের কাজের হিসাব দিতে হবে। প্রশ্ন হলো, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কি? গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, শয়তানের কুমন্ত্রণা এবং প্রবঞ্চনা থেকে বাঁচতে হলে ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে, নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়তে হবে, সৎ মানুষের সঙ্গ গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে হিদায়াত ও হিফাজতের প্রার্থনা করতে হবে। সর্বোপরি শেষ কথা গুরুত্বপূর্ণ হলো, সর্বমূল কথা হলো, ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু, তবে মানুষের ভেতরে নফস বড় পরীক্ষা। শয়তান কেবল আহ্বান করে, বাধ্য করে না। আর কুরআনের বক্তব্য অনুযায়ী আল্লাহ তাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। তাই একজন মুমিনের দায়িত্ব হলো নফস ও শয়তান উভয়ের বিরুদ্ধে জিহাদ করা এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা, নফসের অনিষ্ট থেকে হিফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।